নীলু, নীলু শোনা, কই এখানে তো নেই। সে কি শুনছো? নীলুকে দেখেছো? ছোট সাহেব না তো। আশ্চর্য, গেল কোথায়? হ্যাঁ স্যার, আমি সুধাকর বলছি। দাদু ভাইকে আর ওখানে রাখার দরকার নেই, এক্ষুনি ফিরে এসো। অল রাইট স্যার। শুনছেন শুনছেন, নীলুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আমি তন্ন তন্ন করে চারদিক খুঁজলুম, সেই থেকে কান্নাকাটি করছিল মার কাছে যাবো মার কাছে যাবো বলে। তবে কি? হ্যাঁ, আমার মনে হয় সবার নজর এড়িয়ে। কি পাগলের মতো বলছো? চারিদিকে গভীর জঙ্গল, এমন কোনো জানোয়ার নেই জানি। তাছাড়া ওঠো, কুইক কুইক। নীলাদ্রি, বুঝতে পারছো না কেন? এই জঙ্গলে একবার যদি পথ হারায় তাহলে। কি বলি? হ্যাঁ, ওনারা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন, খোকাবাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
হারিয়ে গিয়েছিলাম। জানি দাদু, আর কখনো এমনি করে হারিয়ে যাবে না তুমি। মামুনি, মামুনি কেমন আছে দাদু? আমি মামুনির কাছে যাব, যাব দাদু। দর্শী ছেলে একা একা জঙ্গলের মধ্যে। বাড়ি আমার কি দোষ? গাড়ি সারাচ্ছে না। তোমায় ছেড়ে একদিন থেকেছি কখনো? ওর মার কাছে কিন্তু সব ফাঁস হয়ে গেছে। ছেলেটাকে বলে দেবে না তো যে আমরাই জোর করে আটকে রেখেছিলাম? সে কি, একা আমার কথাই ভাবলে শুধু? ওই বুড়ো মানুষটা তোকে না পেয়ে কি অবস্থাই হচ্ছিল। এমনি করে কেউ কাউকে কষ্ট দেয়? দাদুর বয়স হয়েছে না? এরপর তোকে যখন সবকিছুর ভার নিতে হবে, কি করবি তুই? তুমি যেমন যেমন বলবে। আমি যেমন যেমন বলবো তুই তাই করবি? হ্যাঁ। আহ, রাখ না এটা। তাহলে এমন কিছু কর, আমি যখন রাস্তা দিয়ে যাব সবাই আমায় দেখিয়ে বলবে ওই যাচ্ছে নীলুবাবুর মা। ব্যাস, আর আমার কিছু চাই না। কিরে, পারবি না? শুধুই ভালো ভালো কথা, আর কিছু বলেনি আমার নামে? হ্যাঁ বলেছে তো। কি বলেছে? বলেছে তোমাকে কষ্ট দিয়েছি, আমার ভীষণ অন্যায় হয়েছে। সংসারে 5 জনের কথা আগে ভাবতে হয়, তবেই না মানুষ। 5 জন? দাদু ভাই, কাল আমার সঙ্গে এক জায়গায় বেড়াতে যাবে? কোথায়? অনেক দিন সেখানে যাইনি আমি। দাদু দাদু, ওই দেখো আমার বন্ধু। হুলুয়া, হুলুয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোমার দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে না? বসো। যাদের হাড়ের উপর দাঁড়িয়ে আছে ওই সুন্দর গড় প্রাসাদ, আলোর নিচে অন্ধকারে, তারা যখন তিল তিল করে ভোগে ধোকে, না খেতে পেয়ে মরে যায়। সুধাকর, আগে একটা কাজ করতে পারো? বলুন। আমি চাই কাল থেকেই শোন, ভালো করে শোন সবাই। আসছে মাসের 25-এ রায়বাহাদুরের নাতির জন্মদিন। রায়বাহাদুর বলেছেন তোদের সকলকার নেমন্তন্ন, ছেলে বুড়ো সকলকার। রায়বাহাদুর আরো বলেছেন এই গায়ে আজও যারা বেকার আছে তাদের প্রত্যেককে কাজ দেয়া হবে রায়বাহাদুরের নতুন কারখানায়। অসম্ভব। নীলাদ্রি শেখর ছাড়া আমার আর কোনো জীবিত বংশধর নেই। আমার বাড়ি সম্পত্তি সবকিছু ওয়ারিশ হচ্ছে একমাত্র আমার দাদু ভাই, আর কেউ নয়। মহিলা কিন্তু বলছেন আজ থেকে 12 বছর আগে আপনার বড় ছেলে গিরীন্দ্র শেখর ওকে গোপনে বিয়ে করেছিলেন কলকাতাতে রেজিস্ট্রি করে, এবং ওদের নাকি একটি 11 বছরের ছেলেও রয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে। সত্যি মিথ্যে তো আইন বুঝবে স্যার, তবে ঘটনা যদি সত্যি হয় তাহলে বয়সে বড় বলে আপনার ওয়ারিশান কিন্তু হবে সেই ছেলে, নীলাদ্রি শেখর নয়। সুধাকর, কি বলছো তুমি? এইটাই নিয়ম, এই বংশের আইন সিদ্ধ নিয়ম। তবে আমি একবার নিজে কলকাতায় যেতে চাই, ব্যাপারটা ভালো করে যাচাই করে দেখবার জন্য। তাহলে তাই যাও, আর দেরি করো না। যত টাকা লাগে যে করে হোক আমি সব রকম চেষ্টা করব।